এই ভরা দুপুরে প্রায় 2টা বাজে এই ঘাসগুলা গরুর জন্য নিচ্ছি। অনেক কষ্ট করে, অনেক কষ্ট হচ্ছে। দেখেন, আমাকে দেখলে বুঝতে পারবেন অনেক কষ্ট। কে না চায়? প্রত্যেক পুরুষে চায় তার খামারে 2-1টা পশু পাখি লালন পালন করবে, কিন্তু এই পশু পাখি লালন পালন করতে গিয়ে অনেক যে কষ্ট সহ্য করতে হয়, এগুলা তো যারা পশু পাখি পালে না তারাই জানবে না। আর যারা মিডল ক্লাস ফ্যামিলির লোক, যারা শখের বসে কয়েকটা গরু লালন পালন করতেছে, তারাই জানে কী যে কষ্ট এই গরু লালন পালন করা। আর যদি এরকম কষ্ট করতে না চান, যদি আপনার বাপের বা আপনার বেচার বা টাকা থাকে, অর্থাৎ সুদ ঘুষ কুর অবৈধ টাকা যদি থাকে, আপনার এতগুলো কষ্ট করতে হবে না। আর যদি আপনি সঠিকভাবে হালাল রুজি করতে চান, তাহলে আপনার অবশ্যই কষ্ট হবে। এগুলো হচ্ছে স্মৃতি। এগুলা কেউ দেখবে কিনা জানি না, কিন্তু এই ভিডিওটা কিন্তু অন্তত আমি ইউটিউবে আপলোড দিলে কতদিন বাঁচবো তা জানি না, কিন্তু আমি তো দেখতে পারবো। 10 বছর 20 বছর পরে তো আমি তো দেখতে পারবো আমি এক সময় কী করছি, অথবা আমার অবস্থা এর থেকে ভালো হবে ইনশাল্লাহ, অথবা খারাপও হবে। এটা কিন্তু আল্লাহ তাআলা নির্ভর করে, আল্লাহ তাআলা কার কপালে কে রাখছে। কিন্তু সফল হব কিনা জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা তো করতে হবে। যদি চেষ্টাই না করি, একসময় গিয়ে বলবো এটা করলে ভালো হতো। কিন্তু যখন আমি আমার সাধ্য মতে আমার গাম জড়িয়ে আমি যখন চেষ্টা করব, তারপরেও যদি সফল না হয়, তাহলে মনকে যে বোঝাতে পারবো, মনকে তো অন্তত একটাবার বোঝাতে পারবো আমি তো এই কাজটার জন্য অনেক পরিশ্রম করছি, অনেক শ্রম দিছি, আমার দ্বারা হয় নাই। আর যদি সফল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি সফল না হয়, অন্তত মনকে বোঝানোর একটাই মাধ্যম থাকবে এই ভিডিওগুলি। কারণ আমি তো কষ্ট করছি আমার সাধ্য মতে, আমি যতগুলো পাচ্ছি, যত চেষ্টা করার দরকার সবগুলো চেষ্টা করছি। আর দেনওয়ালা মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই দিবেন। আমি না, প্রত্যেকে যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার চেষ্টার ধরনটা দেখবে, কতটুকু আপনি চেষ্টা করতেছেন, মন থেকে কতটুকু চাচ্ছেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে দিবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই ভিডিওগুলি আপনারা দেখবেন, তারপর আমার সফল যদিও হই, আল্লাহ তাআলা করে, তারপর দেখবে সফল কিভাবে হয়েছি। এই ভিডিওগুলো তখনই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।